لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত হাজিরিন উলামায়ে কিরাম সামনে ভবিষ্য দিনদার ইমানদার তৌহিদি ভাইয়েরা মুরব্বিয়ানে কিরাম যুবক ভাইয়েরা সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে নির্দানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সিরাত থেকে কথা বলা এবং শোনা এই দিনই পরিবেশে তিনি জলসায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করে সকলে করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের আলোচনায় শরীক হওয়ার জন্য আমাদের কবুল করেছেন অনেকেই অ্যানাউন্স শুনেছে ঘোষণা শুনেছে কিন্তু বসার সুযোগ পাই হয়তো বা কোনো ব্যতিব্যস্ততা আছে কেউ বা অবহেলা করছে কেউ বা বিনা প্রয়োজনে বাইরে চলে গেছে হতেই পারে যে কারণেই যাক আল্লাহ তাওহীদ হয়নি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে সেই তাওহীদ তাই তারা শরীক হতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে কথা বলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আজকে দাবি রাখে কিন্তু রাসূলের জীবন চরিত্র আলোচনা করে এক ঘন্টা আধা ঘন্টা আলোচনা করে শেষ করে দেওয়া সম্ভব না আমরা দীর্ঘ ধারাবাহিক আলোচনা করে রাসূলের সিরাতের
ইউরোপ সমালোচনা করে শেষ করতে পারি। এদের মসজিদে রবিউল আউয়াল মাস থেকে শুরু করেছে, এখনো চলছে। রাসূলের মাহফিল জীবনেই আছে, এখনো আমাদের জীবনে যাওয়া হয়। তার মানে যদি আপনি প্রত্যেকটি দিক এবং বিভাগ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেন, দীর্ঘ আলোচনা প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সিরাত আমাদের মাঝে রেখে গেছেন, তার যে জীবন আদর্শ, তার যে আদর্শ সিরাত আমাদের মাঝে রেখেছেন, এটি শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য পালনীয় অনুকরণীয় আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। অতএব কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর নবীর সিরাত থেকে তারা আলোচনা শুনবে, আলোচনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। রাসূল আপনার আলোচনাকে বুলন্দ করা হয়েছে। আপনার এই আলোচনা থেমে যাওয়ার নয়, বরং কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা পৃথিবীতে চলবে। মানুষ আল্লাহ রাসূলের সিরাত নিয়ে গবেষণা করবে, আলোচনা করবে, তার থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে গঠন করবে। এজন্য রাসূলের আলোচনা থেমে যাবে, এই আলোচনা চলবে, বরং যারাই রাসূলের আলোচনা থামাইতে যাবে তারাই থেমে যাবে। তারাই কি যাবে? থেমে যাবে। যারাই রাসূলকে থামাতে চেয়েছেন তারাই থেমে গেছে। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন পাহাড়ের পাদদেশে, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের আক্রমণ করার জন্য একদল শত্রু বাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ চালাইতে পারে, তোমরা কি বিশ্বাস করো? জাতির লোকেরা সেদিন সমস্যাই বলেছিলেন, তুমি তো আমাদের আলামে, তুমি আমাদের আসনাদি, তুমি মিথ্যা কথা বলো না। অতএব তুমি যদি বলো অপরে শত্রু আছে, তাহলে আমরা বিশ্বাস করি অপরে শত্রুই আছে। আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে সেই শত্রু বাহিনীর ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে পরকালীন জীবনে কঠিন আযাব আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের জাহান্নামের ভয় দেখায়। তোমরা যদি আল্লাহকে মেনে নাও, যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, তাহলে তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি কালেমার স্বীকৃতি দাও তাহলে তোমরা সফল হয়ে যাবে। কি হয়ে যাবে? সফল। কিন্তু একথা শোনার সাথে সাথে আবু লাহাব সেদিন পাথর তুলে বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। পাথর মারতে রাসূলকে উদ্যত হলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার শানে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা লাহাব। আছে না? মুসল্লিরা কোন সূরা নাম বললেও তাব্বাত ইয়াদা কুল হুয়া, এই সূরা যা কি বলে দেখেন, এই সূরা যা আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি
في جيدنا حبل من مسد আল্লাহ রাব্বুল আলামিন শুনাই দিলেন আবু লাহাব শুনে রাখো তামাম পৃথিবীর সমস্ত নাফরমান বেঈমানেরা শুনে রাখো আমার নবী ধ্বংস হবে না শেষ হবে না বরং আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে গেছে তোমার সব শক্তি দম্ভ অহংকার সব চুরমার হয়ে গেছে তোমার সম্পদ সন্তানাদি জনবল জনশক্তি কোনো কিছুই তোমাকে রক্ষা করতে পারবে পারবে না সব শেষ আবু লাহাব কি শেষ হয়েছে না বিজয়ী হয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকেই ধ্বংস করে দিয়েছে তাকে কি করেছে যখন মৃত্যুবরণ করেছে তার পাশে আপনজন কেউ ছিল না পচে গলে মরেছে ভাড়াটিয়া লোকে লাঠি দিয়া ধাক্কাই মাটি চাপা দিয়া গেছে মৃত্যুর সময় একজন আপনজন কাছে পায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীতে নজির উপস্থাপন করে রেখেছেন যারাই রাসূলকে থামাতে এসেছে তারাই থেমে গেছে যারাই রাসূলের বিরোধিতা করেছে তারাই থেমে গেছে কিন্তু রাসূলের আলোচনা আছে না নেই আছে কাফের মুশরিকরা খুব খুশি হলো যখন দেখলো রাসূলের পুত্র সন্তান সবাই মারা গেছে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এমন ধারণা আছে এখন ছেলে নাই মানে ওর বেটা আর বাপে জ্বালানো কেউ নেই রাসূল সম্পর্কে এমন বলা হলো ওর কথা বাদ দাও ও তো লেজ কাটা হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে একটা ছেলে সন্তান বেঁচে নেই মারা যাওয়ার পরে ওর কথা কে বল ওর নাম কে নেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাযিল করলেন কোন সূরা সবচেয়ে ছোট সূরা কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানায় দিলেন ইন্না শানিআকা হুয়াল আবতার হে নবী আপনাকে যারা নির্বংশ বলছে লেজ কাটা বলছে ওরাই নির্বংশ হয়ে গেছে ওরাই লেজ কাটা হয়ে গেছে ওদের আলোচনা করার জন্য কেউ থাকবে না বরং আপনার আলোচনা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে চলবে ওরাই নির্বংশ হয়ে গেছে আপনি নির্বংশ হবেন না আল্লাহ রাসূলের বংশের লোক তার আওলাদে রাসূল পৃথিবীতে আছে না নেই এটাও যেমন আছে আবার রাসূলের রূহানি এই উম্মত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে তার গুণগান গুণকীর্তন তার আলোচনা কিয়ামত পর্যন্ত করতেই কিন্তু যারা বিরোধিতা করেছে আবু জাহেলের নাম নিয়ে কেউ আছে আবু লাহাবের নাম নিয়ে কেউ আছে তার বংশের লোক যদি হয় কেউ বলবে যে আমি আবু জাহেলের বংশের বলে না কিন্তু রাসূলের সাথে যদি কোনো রকম একটু কানেক্টিভিটি থাকে বলবে আমি আওলাদের রাসূল আমি কি গর্ব করে বুক ফুলিয়ে বলবে আমি আওলাদের রাসূল কিন্তু আবু জাহেলের লোক এই কথা কেউ বলে না এজন্য রাসূলকে যারা থামাইতে চেয়েছে তারাই থেমে গেছে রাসূলকে যারা ধ্বংস করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে কিয়ামত পর্যন্ত যারা রাসূলের বিরোধিতা করবে যারা ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে তারাই ধ্বংস হবে তারাই বিশেষ হবে তারাই থেমে যাবে তাদেরকে থামিয়ে দিবেন তিনি কে আল্লাহ সম্মানিত ভাই সেই রাসূলের জীবনে আমরা আলোচনা করতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধরাধামে আসলেন তিনি আসা 50 দিন আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এক অলৌকিক ঘটনা ঘটায় দিলেন আব্রাহা বাদশা নাম শুনেছেন আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে কি ধ্বংস করার জন্য কাবা ঘর ধ্বংস করার জন্য লম্বা ইতিহাস আমি শুধু তিনি আসলেন কাবা ঘর ধ্বংস করতে
কাবার মতল আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার কাছে গেলেন, আলোচনায় বসলেন। আমরা বললেন, নেতা ঈসা, আপনার লোকজন আমার 200 উট ধরে নিয়ে এসেছে, আমার এই উটগুলো আপনার লোকদেরকে ফেরত দিতে বলে একে আমি চাই। আমি যে কাবা শরীফ ধ্বংস করতে আসছি তাকে আপনি জানেন? হ্যাঁ, তা জানি। আপনি তো সে ব্যাপারে কিছু বললেন না। ওই ঘর আমার না, ওই ঘর কার? আরো জোরে বলেন, ওই ঘর আমার না, ওই ঘর যার রক্ষা করার দায়িত্ব আমার। উটগুলো দেন, উটগুলো নিয়ে চলে আসে। সবাইকে ডেকে বললেন, দেখো আপনার এই বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই। তিনি সবাইকে বললেন, যাও নিরাপদ আশ্রয়ে চলে যাও, পাহাড়ে চলে যাও, নিরাপদ আশ্রয়ে চলে যাও। আবার গেলাম করে বললেন, মালিক এ ঘর তোমার, এ ঘর রক্ষা করার মতো শক্তি সামর্থ্য আমার নেই, আপনার মোকাবেলা করার মতো শক্তি আমার নেই, তবে তোমার ঘর, তোমার উপরেই সুবর্ণ থাকবে, তুমি রক্ষা করো। চলে গেলেন। আপনারা কাবা ধ্বংস করার জন্য রওনা দিলেন। হাতিয়ার সামনে আগায়, হাতিয়ার সামনে আগায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাঠায় দিলেন একদল সেনাবাহিনী। যেই সেনাবাহিনী বিশাল বিশাল অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল, কামান, বন্দুক, গোলাবারুদ, অ্যাটম বম, রাসায়নিক পারমাণবিক কোনো বোমাই তাদের কাছে ছিল না। ছিল নাকি? ছিল না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা ফিলের মধ্যে, ছোট্ট সূরার মধ্যে সে ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি পাঠান? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য প্রেরণ করলাম তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আমি প্রেরণ করলাম। ছোট্ট ছোট্ট পাখি, যেই পাখিগুলো ছিল কবুতরের চাইতেও ছোট পাখি, মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, ছোট্ট ছোট্ট পাথর পাখির পায়ের ঠোঁটে চাপ হবে। সিজিল, মুড়ি মুড়ি পাথর, ছোট্ট ছোট্ট পাথর বানা পাখিগুলি নিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এই পাথরগুলি তাকবীহিম বিফিজারাতিন মিন সিজিল, এই ছোট্ট ছোট্ট পাথর কণাগুলি তাদের প্রতি ছুঁড়ে মারলো। আর ছোট্ট ছোট্ট এই পাথরগুলি এত শক্তিশালী আঘাত আনলো। আল্লাহ বলছেন, কাসফিন মাকুল, আবরাহার সমস্ত বাহিনী এমন ভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল, তাদের সমস্ত দেহ একটু এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেল, যেমন কোন প্রাণী, গরু যখন ঘাস খেয়ে যখন সে জাবর কেটে ফেলে দেয়, যখন জাবর কাটে খড় কোটা যেমনি ভাবে জাবর কাটার কারণে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ওই প্রেরিত পাখির ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে আবরাহার বাহিনী পৃথিবী থেকে চিরতরে বিদায় দিল ছিন্ন ভিন্ন হয়ে। কে করলেন? কে করলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি ধ্বংস করতে চান, বিশাল অ্যাটম বোম, পারমাণবিক বোম প্রয়োজন হয় না, কামান বন্দুক প্রয়োজন হয় না, ওরকম ছোট্ট ছোট্ট আবাবিল পাঠাইয়া আল্লাহ বিশাল শক্তিধর বাহিনীকে পরাস্ত করে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে পারেন। করে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন এটা তিনি আসলে ওয়াচার অবিচার সমস্ত প্রকার জাহিলিয়াতকে দূর করে তিনি প্রতিষ্ঠা করবেন, ইসলামের নূর প্রজ্বলিত করবে, যার আলোয় সমস্ত বাতিল বিদূরিত হয়ে যাবে। সমস্ত বাতিল দূর হবে, আল্লাহর নূর প্রজ্বলিত হবে, ইসলামের বাতিল জ্বলবে। আর সেই বাতিলে, সেই আলোতে সমস্ত বাতিলের অহংকার, সমস্ত বাতিলের অন্ধকার সব বিদূরিত হবে, ইসলাম প্রজ্বলিত হবে। মানুষ শান্তি এবং সমস্ত প্রকার জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে মুক্তি পাবে।
সুসংবাদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আগাম চলে আসবে। সুবহানাল্লাহ। রাসূল আগমন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। তার মা আমিনা আমি কথা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলাম। আমি দেখতে পেয়েছি স্বপ্নের ভিতরে আমার পেট থেকে কেমন যেন একটা আলো বের হয়ে গেল। সেই আলোয় পারস্য সাম্রাজ্যের সেই লাম্বা দালানগুলো আলোকিত হয়ে গেল। আমি যখন সন্তান প্রসব করলাম, আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেল। আমার থেকে আমার একটা নূর বের হয়ে গেল, আলো বের হয়ে গেল। যেই আলোতে পারস্যের রং, পারস্যের দালানগুলি, কোঠাগুলি, সেই লাল লাল দালানগুলি, প্রাসাদগুলি যেন ওই আলোতে আলোকিত করে দিল। এই আলো শুধুমাত্র মক্কাই থাকবে না, বরং এই আলোর প্রভাবে পারস্যের মতো সাম্রাজ্যবাদী শক্তিও ইসলামের পতাকা তলে আসবে, ইসলামের আলোয় আলোকিত হবে। তার সুসংবাদ, আগাম সংবাদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আগমন করলেন, পারস্য সাম্রাজ্যের তাদের সেই অট্টালিকা 14টি গম্বুজ ধসে পড়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, হাজার বছর ধরে প্রজ্বলিত আগুন নিভে গেল, নদীর পানি শুকিয়ে গেল। যে নদীর পানি তাদের খুবই জরুরি ছিল, যা শুকিয়ে যাওয়ার কথা নাই, অথচ রাত্রের ভিতরে সব শুকিয়ে গেল। এমনকি মুমিন স্বপ্নে দেখলেন কিছু ঘোড়া চলছে, দৌড়াচ্ছে, কিছু উট তাদেরকে ধাওয়া করেছে। দজলা নদী পার হয়ে তারা সাম্রাজ্যের মধ্যে ঢুকে পড়েছে। পরের দিন যখন সম্রাট সবাইকে ডাকলেন, ওই সব বর্গকে ডাকলেন, সবার সামনে সবকিছু আলোচনা হলো। মুমিন তার স্বপ্নের কথাও বললেন। এরপরে স্বপ্নের ব্যাখ্যা করা হলো কি হতে পারে। সকলেই তখন বললেন এটাই হতে পারে একটা কারণ, আরব উপদ্বীপে হয়তো কোন একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনার প্রভাবে আজকে আমাদের এত কিছু ঘটে গেল। সেই ঘটনাটা আর কিছুই নয়, সেটাই হলো এই পৃথিবীতে আগমন করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগুন নিভে গেল, রাজপ্রাসাদে ভূমিকম্প হল, আগাম সুসংবাদ এসে গেল। এও কিন্তু তার চলবে না, বাতিলের মসনদ থাকবে না। এই মসনদ অবশ্যই পরাজিত হবে। আল্লাহ নবীর আগমনের মধ্য দিয়ে, ইসলামের বিজয়ের মধ্য দিয়ে এই শক্তি পরাভূত হবে এবং বাতিল কাস্তানাবুদ হবে, ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের সময় এতিম ছিলেন, কারণ তিনি জন্মগ্রহণ করার আগেই তার পিতা ইন্তেকাল করেছেন। তিনি যখন জন্মগ্রহণ করেছেন পিতাকে দেখেন নাই, দেখেছেন? পিতাকে দেখেন নাই। তিনি একজন এতিম ছিলেন। এতিমের প্রতি তার ভালোবাসা ছিল, এতিমের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন, এতিমকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে তার সম্পর্কে ইরশাদ করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি কি আপনাকে এতিম পাইনি? আপনি কি এতিম ছিলেন না? রাসূল এতিম ছিলেন কিনা? এতিম ছিলেন। আবার বয়স যখন 6 বছর, তখন মাকেও হারিয়েছেন। পিতা মাতা হারা নবী এতিমের প্রতি ভালোবাসা দেখিয়েছেন সারা জীবন। সারা জীবন কি করেছে? এতিমের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে পারবো না, যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে তুলব, এজন্য একটু খেয়াল করে সেই কথাগুলি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে সাউন্ড একটু বেশি হয়, হয়তো ভালো শোনা যাচ্ছে বা যাচ্ছে না, সেটাই হোক,
খেয়াল করলে বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে মহব্বত করেছেন, এতিমকে ভালোবাসতেন। আল্লাহর নবী এতিমকে দাঁড় করালেন মসজিদের ভিতরে এনে। আল্লাহর নবী এতিমের মাথায় হাত বুলান আর বললেন, আমার সাহাবীরা শোনো, এই যে এতিম, এতিমদের মাথায় যারা হাত বুলাবে, মহব্বতের ভালোবাসার ফরজ যারা বুলাবে, এতিমের মাথায় রাসূল সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেবে। আল্লাহর নবীর কাছে একজন এতিম আসলেন, বললেন, রাসূল, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। রাসূল বলছেন, বলো না তোমার কি অভিযোগ? ছেলেটি বলছে, অভিযোগ হলো আপনার চাচা হুজুরের বিরুদ্ধে। আমি তার কাছে কিছু হক পাই, আমার কিছু পাওনা আছে। কি আছে? আমার কিছু পাওনা আছে, কিন্তু আমি যখনই আমার পাওনাটা চাই, আবু জেহেল আমাকে ধমকায়, আমাকে আমার পাওনা দেয় না। আপনি দয়া করে আমাকে একটু পাওনাটা আদায় করে দেন। আবু জেহেলের সাথে রাসূলের সম্পর্ক কি সুসম্পর্ক না? আবু জেহেল তো রাসূলের তৎকালীন সময়ের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর নবী কিন্তু সেটা চিন্তা করেন নাই কে শত্রু আর কে বন্ধু। আল্লাহর নবী এতিমকে বললেন, চলো যাই। কোথায়? আবু জেহেলের বাড়ি। কোথায়? আবু জেহেলের বাড়ি যাই। রওনা দিলেন, দরজায় কড়া লাগালেন। আবু জেহেল বের হয়ে এসেছে। আবু জেহেল মনে করেছে খাদিজা নয়, প্রতিদিনের মতোই হয়তো তার কিছু কথাই আমাকে আজকে আবার শোনাবে। রাসূলের কাজ ছিল দাওয়াতি কাজ করা। আবু জেহেল যতই বিরোধিতা করুক, তাকে দাওয়াত দেয়া লাগবে। কি বলে, ঠিক কি? বিরোধিতা যতই করুক, যত বড় শত্রু হোক, দুশমন হোক, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত তাকে দিতে হবে। নাকি কি? তাই সে রাগ করুক আর শত্রুতা করুক, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যারা দায়ী হবে, কে শত্রু আর কে বন্ধু দেখবে না, বরং সবাইকে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। জোরে বলেন, ঠিক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আজকে আমি আমার কোনো কথা বলতে আসি নাই। বলে, কেন এসেছো? এসেছি যে ভালো করেছেন নাকি? বলেছি, এটা কি তোমার কাছে নাকি কিছু হক পায়, তার কিছু পাওনা আছে? আবু জেহেল বলছে, হ্যাঁ, তা তো আছে। তো দিচ্ছ না কেন? এখনই দাও, এই মুহূর্তে এখনই তার পাওনা পরিশোধ করা লাগবে, অন্যথায় তোমার কোনো ছাড় নেই। আবু জেহেল দ্বিতীয় কোনো কথা বললেন না, করে চলে গেলেন। পাওনা নিয়ে আসলেন, এতিমকে পাওনা বুঝাইয়া দিলেন। বিশ্ব নবী এতিমকে তার পাওনা বুঝাইয়া দিয়ে চলে আসলেন। আবু জেহেলের দলবলেরা দূর থেকে দেখছেন আবু জেহেল কি করে, কাণ্ডটা কি হয়। যখন দেখলাম আবু জেহেল চলাচ্ছ কিছুই করলো না, বরং যথারীতি পাওনা পরিশোধ করে দিল। বলছে, ব্যাপারটা কি? তুমি যে পাওনা পরিশোধ করে দিলে, একবারের জন্য কোনো উত্তর করলে না। বলছে, আমি যা দেখেছি তোরা তা দেখিসনি, আমি যা দেখছি তোরা দেখিস নাই। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা ভূত বড় করে গলা বাড়াইয়া দাঁড়াইয়া আছে, এমন অবস্থায় যেন আমাদের সবাই খাবে। যদি আমি একবার বলতাম না দেব না, মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন হতো। এজন্য দ্বিতীয় কোনো কথা বলি নাই। আমার বন্ধুগণ, তাহলে বিশ্ব নবী ছিলেন এতিমের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এতিমের পক্ষে বিশ্ব নবী তার অধিকার আদায়ের জন্য লড়েছেন, আর আমরা লড়াই করি এতিমেরটা মেরে খাওয়া। আমাদের চরিত্র হচ্ছে কিভাবে এতিমকে ঠকানো যায়, কিভাবে এতিমকে ফাঁকি দেওয়া যায়, এতিমেরটা মেরে নিজের উদর মুক্তি করে কি করে নিজের ঘাড় গর্দান করা করা যায়, এই জন্য আমরা চেষ্টা করি। কিন্তু রাসূল থেকেছেন এতিমের পক্ষে, এতিমের হক আদায় করার জন্য। আল্লাহর নবী সচেষ্ট থেকেছেন রাসূলের উম্মত হিসাবে। আমরা কি এতিমের পক্ষে না বিপক্ষে? যারা বলেন এতিমের পক্ষে না বিপক্ষে, এতিমের হক আদায় করার জন্য, এতিমের প্রতি ভালোবাসা দেখাবো, এতিমকে মহব্বত করব, তার হক আদায় করার জন্য রাসূলের উম্মত হিসাবে, রাসূলের আদর্শের অনুসারী হিসাবে অবশ্যই এতিমের পক্ষে কথা বলবো, ইনশাআল্লাহ। আর বলতে ইনশাআল্লাহ।
মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে গেছে। চাচা চিন্তা করলো, ভাই যখন বেঁচেই নেন, রেকর্ড এসেছে, ওরা তো ছোট মানুষ, কি বুঝবে, নিজের নামে সব নিয়ে গেছে। ভাতিজাগুলো বড় হলো, দেখলো সব চাচার নাম, বাবারও কেউ শুনে, আমাদেরও কিছু আছে না নাই, এখন চাচা আছে না নাই, আর ও চাচা শেষকালে ওই জমি বিক্রি করে সুন্দর করে হজ করে চলে আসবে। আলহাজ হবে, নামের আগে আলহাজ লাগবে, তোর হজকে আল্লাহ কবুল করে না, কি বলেন, কবুল করে? এরকম আলহাজ হয়ে লাভ আছে? কারণ তো ফাঁকি দিয়ে মেরে খেয়ে হক মেরে দিয়ে হজ করে কোনো লাভ, কারণ আপনার হক টাকা দিয়ে আপনার হালাল উপার্জন দিয়ে হজ করুন, বিনিময়ে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমি কি বলছিলাম? আমরা এতিমের পক্ষে, এতিমের বলে থাকবে ইনশাআল্লাহ। এতিমের হক বুঝে দেওয়ার জন্য আমরা থাকবো স্ট্রিক্ট, এতিমের পক্ষে কথা বলবো, এতিমের বিপক্ষে নয়। এতিমের হক মেরে দেওয়ার জন্য নয়, এতিমের হক নষ্ট করার জন্য নয়, বরং আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে এতিমের হক বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতিম ছিলেন। জন্মগ্রহণ করার পরে আরবের কথা অনুযায়ী শিশুদেরকে দিয়ে দেওয়া হতো, বাইরে পাঠিয়ে দেওয়া হতো। যেহেতু শহরের পরিবেশের চাইতে গ্রাম্য পরিবেশটা বেশি ভালো, এখনো শহরের পরিবেশ চেয়ে গ্রামের পরিবেশ ভালো না? গ্রামের আবহাওয়া ভালো, সে জায়গায় হৃষ্টপুষ্ট শিশু হবে, সুন্দর আরবি ভাষা শিখে আসবে। প্রথা অনুযায়ী ধাত্রীদের কাছে দিয়ে দেওয়া হতো। ধাত্রীরা আসলেন, বাইরে থেকে ধাত্রীরা আসলেন, সবাই যার যার মতো করে সন্তান নিয়ে গেল, কিন্তু এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দিল না। কারণ যারা ধাত্রী হিসাবে এসেছে তাদের একটা পাওনার আশা আছে, কি বলে, ঠিক কিনা? পাওয়ার আশা আছে। এতিম শিশু প্রতিপালন করলে যার বাবা নেই কি দেবে? এজন্য পাওনা ঠিক মতো নাও পাইতে পারে, নাম হবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেল, কিন্তু বাকিগুলো সবাই নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া সেই সৌভাগ্যবান নারী, যিনি কোন সন্তান না পাইয়া রাত্রে বেলায় তাঁবুতে বসে স্বামী স্ত্রী কথা বলতেছে, কিছু না নিয়ে যাওয়াচ্ছে, অন্তত এতিমটা নিয়ে যাওয়া, আসলাম তাই থেকে ফিরে যাবো খালি হাতে, এটা হয় না। খালি হাতে যাবো, এটা অন্তত এতিমটা নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত আর বরকত আমার জীবনে নেমে আসলো। রাতের বেলায় আমার স্তনে কোনো দুধ ছিল না, আমার নিজের কোলের সন্তানটিকে আমি দুধ পান করাইতে পারি নাই, কান্না করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী না খেয়ে ঘুমিয়েছি, কারণ আমাদের বাটে কোনো দুধ নাই, আমরা কোনো দুধ পেলাম না, না খেয়ে ঘুমালাম। কিন্তু সকালবেলায় যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহমত নাযিল হয়ে গেল, স্তনে দুধ পড়ে গেল। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, আমার সন্তান পান করলেন, তৃপ্তি সহকারে পান করে 2 মাস ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে বিবর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়ে গেছে। আমার সামনে স্বামী উটনির কাছে গেলেন, যে উটনির পাটে মোটে দুধ নাই, তিনি যখন গেলেন দেখতে পেলেন পাট ভরা দুধ। তিনি দুধ দহন করলেন, নিজে খাইলেন, আমাকেও খাওয়ালেন। ওই তৃপ্তি সহকারে আমরা খেলাম, আমাদের আর কোনো খাদ্যের অভাব রইল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু বয়সে হালিমাতুস সাদিয়ার একটি স্তন পান করতেন, অন্য স্তনটি তিনি কখনো পান করতেন না। হালিমা চেষ্টা করেছে, সবার পেয়েছিলেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে,
তিনি তো তথ্যের অধিকার রক্ষা করেছেন। আমরা শিশু বয়স তো দূরে থাক, বুঝমান হওয়ার পরেও ভাইয়ের অধিকারের দিকে চিন্তা করি না। আছে না নাই? ভাই ভাইয়ের সম্পত্তি ফাঁকি দেয়, ভাই বোনের সম্পত্তি ফাঁকি দেয়। আছে না? আছে না নাই? চিন্তা করে বোনগুলোর দিয়ে লাভ কি? ওরা তো জামাই বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, ওখানে ওদের বাড়ি, ওখানেই ঘর। ভিটেটা তো আমাদের দরকার, ভিটের জন্য আমাদের দরকার। যদি ওদেরকে দিতে হয়, যদি চাই, ওই বিলের মধ্যখান থেকে একটু দিয়ে দাও। ঠিক আছে না? ভিটেটা আমাদের টাকা। তুমিও যে বাবার সন্তান, ও বোনটাও সেই বাবারই সন্তান, নাকি আলাদা জায়গায় আসছে? আলাদা। বাবা যদি ভিটা থাকে, ভিটা তোমারও হক আছে, বোনেরও। তোমার ঘরে যদি টিন থাকে, টিনের মধ্যে তোমারও হক আছে, বোনেরও হক আছে। তোমার যেমন হক আছে, তোমার অন্য ভাইয়েরও তেমনই হক আছে। তুমি ভালো বসো বলে নিজের নামে ভালোটা রেকর্ড করাইলেন, হ্যাঁ? আর ভাইয়ের নামে বোনের নামে রেকর্ড করে অন্য গুলো দেখা আছে, এগুলির দাম কম, কেউ নেয় না বছর, হ্যাঁ? ফসল হয় না। আছে না? এবার আছে না? ভাইয়ের হক রক্ষা করা, আত্মীয় স্বজনের হক আদায় করো। নিকট তোমার আত্মীয়, তোমার ভাইয়ের হক, বোনের হক, এদের হক আদায় করার জন্য ইঙ্গিত করেছেন, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। রাসূলের উম্মত বলে সেল্লাবেন, কিন্তু রাসূলের আদর্শ মানবেন না, তা তো হবে কি পারে? জোরে বলেন পারে? না। তাহলে ভাইকে ঠকানো যাবে? বোনকে ঠকানো যাবে? ভাইকে ঠকাইয়া, বোনকে ঠকাইয়া বুড়া বয়সে মসজিদে এসে যতই জিকির করে, কাজ হবে না। কি বলেন, কাজ হবে না? বরং আগে হক ফেরত দিয়ে আসেন। যার হক মেরে খেয়েছেন, তার হক ফেরত দেন, এরপরে মসজিদে বসে জিকির করেন, আল্লাহ করে, হজ করেন, কবুল করবে কে? আল্লাহ। তো হক মেরে দিয়ে এরপরে যতই করেন, কারণ আল্লাহ তাআলা ওই শরীরের কোন ইবাদত কবুল করে না সেই শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম দিয়া। কি দিয়া? কি দিয়া? তাহলে আগে হারাম ছাড়ে, অন্যের হক মেরে দিয়েছেন, হক দেন, এরপরে জিকির করেন, তাসবিহ করেন, হজ করেন, কবুল করেন। কি বলেন, ঠিক কি না? তাহলে ভাইয়ের হক আদায় করতে হবে। বিশ্বনবীকে নিয়ে রওনা দিলেন, কাফেলার সাথে এসেছিলেন, কাফেলার সবাই পিছনে, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবার আগে, সবার আগে। পিছন থেকে কাফেলার লোকে ডেকে বলে, ও হালিমা, ব্যাপারটা কি? তোমার কি সওয়ারি পরিবর্তন হয়েছে নাকি? তুমি যে গাধা নিয়ে এসেছিলেন সেটা তো ছিল খুবই দুর্বল, সেটা তো হাঁটতে পারতো না, চলতে পারতো না। তোমরা আসার সময় আমাদের কত ডিস্টার্ব করেছো, বারবার পিছনে পড়েছ, তোমাদের জন্য আমাদের যাত্রা বিরতি করতে হয়েছে, আমরা থেমেছি। এমন হয় না? একসাথে তিন বন্ধু যাচ্ছে, একজন সাইকেল চালায় পিছনে পড়ে গেছে, এরা সামনে করে তাকায় আসে না, এত পিছনে পড়তে হয়, এই আসে, বিরক্তি লাগে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, তোমরা শুনে নাও, আমার সেই গাধাই ঠিকই আছে, আমার সওয়ার ঠিকই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ঢেলে পড়েছে। আমার সেই গাধাই আছে, কিন্তু এখন আর দুর্বল নেই, আমার গাধা এখন সবল হয়ে গেছে। আমি যখন এই শিশুটিকে তুলে নিয়েছি, সাথে সাথে সব বরকতের দরজা আমার জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। রাসূল ছিলেন বরকতের নবী। কিসের নবী? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যতদিন পর্যন্ত আমার ঘরে ছিল ততদিন আমি কোনো অভাব বুঝি নাই। অভাব বুঝি, সব অভাব বরকত দিয়া মুক্ত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। রাসূল ছিলেন বরকতের নবী, তিনি বরকতের, যেখানে সোয়া লাগিয়েছেন সেখানেই বরকত, সেখানে কি? সেখানে বরকত। যে ঘরে পড়া দিয়েছেন ওই ঘরটা বরকতময় করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব, তিনি ছিলেন একজন সত্যবাদী, জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই,
যার সার্টিফিকেট দিয়েছে আরবের কাফের মুশরিক বেঈমানেরা, কি বলে ঠিক ঠিক দেন দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আমানতদার, তিনি কারো হক নষ্ট করতেন না, তিনি ছিলেন বিশ্বস্ত একজন ব্যক্তি। আরবের বুকে যখন কোন ব্যাংক ছিল না, টাকা পয়সা রাখার জায়গা ছিল না, সোনা দানা রাখার জায়গা ছিল না, মানুষ কাবা শরীফের মধ্যে সোনা দানা রক্ষিত রাখতো, কিন্তু চোরের নজর কাবা শরীফের মধ্যে পড়িয়েছে। চোরের নজর কি কাবা শরীফে পড়িয়েছে। মসজিদের ফ্যান চুরি হয় না, কি ফ্যান চুরি হয়, মাইক সেট চুরি হয়, মাইক চুরি হয়, তার মানে চোর মসজিদ তো মাফ করে না, কি মাফ করে বলে মাফ করে। চোরের নজর কাবা শরীফের মধ্যে পড়ে, ওখান থেকে চুরি করে নিয়ে গেল। সেই জামানায় মানুষ যাকে বিশ্বাস করে তার কাছে আমানত রাখতো, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী হয়ে আসছেন, তিনি নবী, শিশু বয়সে তার প্রমাণ পাত্রী বুহাইরা দিয়েছেন। সেই কথাগুলি অনেক কথা, আমি সব কথা বলতে গেলে সময় তো মনে এমনিতে শেষের দিকে চলে যাচ্ছে। তিনি ছিলেন সত্যবাদী আর আমি বিশ্বস্ত ব্যক্তি। ৩৫ বছর বয়স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকেরা কাবা ঘর নির্মাণ করলেন, সংস্কার করলেন। সংস্কার করার পরে হযরত আসমানকে কেন্দ্র করে সেটাকে স্থাপন করা নিয়ে বিরোধ তৈরি হলো। প্রত্যেকটা গোত্রই চাইল এই মহৎ কাজটি আমরা করব, যেহেতু এটা মহাপুণ্যের কাজ, এই কাজটায় আমরাই অংশীদার হতে চাই, আমরা এটা ছাড় দিতে চাই। সবাই যার যার অবস্থানে অনড়। ৩-৪ দিন ধরে আলোচনা হলো, কিন্তু কোনো সমাধান বের হয় না। শেষ পর্যন্ত গোত্রগুলি তৎকালীন আরবের প্রথম রক্তের মধ্যে হাত ডুবাই ডুবাই শপথ করতেছে, রক্ত শপথ, আমাদের জীবন যাবে কিন্তু তারপরে এই কাজ অন্যকে করতে দেয়া হবে। মুহূর্তের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝানি শুরু হয়ে গেল। উঠে দাঁড়ালেন এক বৃদ্ধ, ডাক দিয়ে বললেন, এই শান্ত, আমার কথা শুন। আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি সর্বপ্রথম কাবায় ঢুকবে সেই আমাদের বিচার ফয়সালা করবে, তোমরা একটু সকালবেলা পর্যন্ত অপেক্ষা করো। সবাই বলল, আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ যখন বলছে, এই শোনো না, চলো ঠিক আছে তাই। সবাই চলে গেলেন। পরের দিন প্রত্যুষী যিনি সর্বপ্রথম কাবায় ঢুকলেন তিনি আর কেউ না, আখিরি নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তখনও তিনি নবুয়তের ঘোষণা দিয়েছেন নাকি? না। বয়স কত? 35। তিনি ঢুকেছেন কাবায়। কাবার লোকেরা, মক্কার লোকেরা তাকে এত বিশ্বাস এবং শ্রদ্ধা করত। যখনই দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকেছেন, সবাই এসে দেখলেন আর বললেন, যেহেতু আলামিন এসে গেছে, হাযা আল আমিন, হাযা মুহাম্মদ রাদাইনাহু, এটাই আমাদের মুহাম্মদ, এটাই আমাদের আলামিন, বিচার যা করবে তাই মেনে নেব, এখানে আর আমাদের কোনো কথা নাই। বিচার যা করবে তাই মেনে নেব, যা বলবে তাই বিচার, আমাদের আর কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই, কোনো মতবিরোধ নেই। তাহলে যেই লোকটা বিচার সবাই মিলে মানতে চায়, এত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যেখানে তারা নিজেদের জান জীবন দিতে তৈরি হয়ে গেছে, অথচ তাকে দেখা মাত্র সেটা বিচার করবে তাই মানে, এই লোকটার প্রতি কত আস্থা বিশ্বাস থাকলে গোটা জাতি ঐক্যবদ্ধ হতে পারে কল্পনা করা যায়। আর মানে গোটা জাতির কাছে, সমস্ত মানুষগুলির কাছে তিনি ছিলেন একজন বিশ্বস্ত ব্যক্তি, একজন সত্যবাদী আর আমিন হিসেবে পরিচিত। তার ব্যাপারে কারোর কোনো দ্বিমত ছিল না। তার এত সুন্দর চরিত্রে,
এত সুন্দর আদর্শের মানুষ ছিলেন, তার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনলেন, সবার কাছ থেকে শুনে নিলেন, কার কি দাবি কার কি কথা সব কিছু শোনা হয়ে গেল। বিশ্ব নবী বললেন, আরো একটা চাদর আনা হলো, চাদর রাখা হলো, চাদরের উপরে পাথরখানা। আল্লাহ নবী বললেন, প্রত্যেক গোত্রের প্রতিনিধি ডাকো, ডাকা হলো প্রতিনিধি। সবাই বললেন চাদরের কোনা, ধরে নিয়ে চলে গেলেন কোনায়। আল্লাহ নবী চাদর থেকে পাথরখানা উঠাইয়া খাবার দেওয়ালে লটকাইয়া দিলেন। মুহূর্তের মধ্যে সব সমস্যা মিটে গেল। আরবের মধ্যে গোত্রগুলি খুশি হয়ে গেল। বিশ্ব নবী তার দূরদর্শিতার মাধ্যমে এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে জাতিকে বাঁচায় দিলেন, রক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিবের মধ্যে দূরদর্শিতা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। তাহলে বিচারের ক্ষেত্রে বিশ্ব নবীর আদর্শ আছে না? আছে। রাসূল যদি চিন্তা করতেন, গোটা আরব যেহেতু আমার মানে, আরবের মধ্যে আমার বংশই সেরা, আমার বংশই। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালামের উক্তি, "ওয়াল্লামতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা ফালামা জিতু রাজুলান আফদালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আফদালু বাইতান মিন বাইতি বানি হাশিম।" জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করেছি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সেরা মানুষ আর আমি দ্বিতীয়টা পাই নাই। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের জন্ম নিয়েছেন, বনি হাশিম বংশ, এই বংশের মতো আরেকটা সেরা বংশ আমি আর দ্বিতীয়টা পাই নাই। তাহলে তিনি যে বংশে জন্ম নিয়েছেন এটা সেরা বংশ। রাসূল নিজেও বলেছেন, আনা আফদালুকুম নাফসা ওয়া আফদালুকুম নাসাবা, আমি তোমাদের মধ্যে ব্যক্তি হিসাবেও সেরা, বংশগত দিক দিয়েও আমি তোমাদের মধ্যে সেরা। যদি আমি ভাবতেন যে আমি সেরা বংশের লোক, সেরা মানুষটা, অতএব আমি যে বিচার করবো ওরা তাই মানবে, পাথরখানা আমি লাগাইয়া দেই, আর কোনো কথা হবে না। তা করেছে বা আমার বংশ বনি হাশিম যেহেতু সেরা বংশ, তাহলে মহাপুণ্যের কাজটা তারাই করুক, তা বলেছে? বলেন নাই, বরং তিনি এমন এক বিচার ফয়সালা দিলে গোটা জাতি আল্লাহ নবীর বিচারে সবাই খুশি হয়ে গেলে। বলে পাশিয়াটি করেছে না, পক্ষপাতিত্ব করেছে না, আত্মীয়করণ করেছে না। রাসূল ছিলেন একজন নিরপেক্ষ বিচারক, সকলের প্রতি তিনি সুবিচার করতেন। কি করতেন? কি করতেন? সুবিচার। ইনসাফ করেছেন। কি করেছেন? ইনসাফ করেছেন। আমরাও বিচার আচার করি না, করি না, আমাদের বিচারের মধ্যে পার্সিয়ালিটি আছে না নাই? পুরুষিয়ানি আছে না নাই? দলীয়করণ আছে না নাই? আত্মীয়করণ আছে না নাই? বংশীয়করণ আছে না নাই? কথা কয় আছে, আছে না নাই? ঘুষ নেবে বিচার উল্টি যাবে না? ভাই দুইজন এক ভাই বিচার করে আসবে এক পক্ষে, আর একজন যে কয় যে কোন বিচার হবে, আমি যা করি তাও আছে না নাই? নাম না নাই বলছে বিচার এরকম আছে না নাই? রাসূলের বিচার ইনসাফপূর্ণ বিচার, সুবিচার। তিনি ঘুষ খেয়ে বিচার করতেন? বংশের পক্ষে টানতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, তার কাছে বিচার এলো ফাতেমা নামে এক মহিলা চুরি করেছে, বলে মাকজুম গোত্রের কন্যা, সম্ভ্রান্ত পরিবারের কন্যা। আল্লাহ নবী সব কিছু শোনার পরে রায় দিলেন, হাত কেটে দাও। কি কেটে দাও? জোরে বলেন। এটা কি রাসূলের নিজের মন মতো কথা? চোরের হাত কাটতে হবে, সে বিচার কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? কোরআনের ওই কথা মানা ফরজ না নফল? তাই বলে আপনারা কালকে সকালে হাত কাটতে শুরু করবেন, হাত কাটতে আপনারা যাইতে পারবেন? হাত কাটার দায়িত্ব কি আপনার? বিচারের দায়িত্ব কাদের? বিচারক যারা থাকবে, শাসনে যারা থাকবে, তাদের দায়িত্ব হচ্ছে বিচার আচার করা, প্রশাসন পরিচালনা করা, তাদের কাজ।
তাই বলে আপনি কালকে হাত কাটতে চলে যাবেন না, যেতে পারবেন না। যদি কোরআনের বিচার যদি কায়েম করতে হয়, তাহলে প্রশাসনে শাসন ব্যবস্থায় কোরআন অনুযায়ী শাসন করতে চায়, বিচার করতে চায় এমন লোকের দরকার। কি বলেন? ঠিক না? যদি তা থাকে, তারা যদি বাস্তবায়ন করতে চায়, বাস্তবায়ন করতে পারে। কিন্তু আপনি যতই চান, আপনি যেটা উঠে পড়ি তা বাস্তবায়ন করতে পারবেন না। পারবেন? তাহলে রাসূল যে হাত কাটার বিধান দিলেন, ওটা আল্লাহর আইন আছে। কার আইন? কার আইন? আল্লাহ রব্বুল ইজ্জাতের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করলেন। সাহাবীদের মধ্যে একটু কানাকানি হচ্ছে, বনি মাকসুম গোত্রের কন্যা আম কাটা হবে তা জানি, এখন আবার কোনাকুনি বেঁধে যায়। এরকম হয় না? হ্যাঁ, আমাদের এখানে সর্দার বংশের লোকরা তো শক্তিশালী কি পায়। হ্যাঁ, যদি এখন ওদের বিপক্ষে বিচার যায়, তা যদি কয় ভাই চলে আসে লাঠিটা নিয়ে দেয়, আমাকে বিপক্ষে বিচার মানে কঠিন না? আবার কিছু মনে করতেছেন না? এখন বনি মাকসুম গোত্রের কন্যা বিচার হবে, তাদের কন্যার হাত কাটা হবে, মান সম্মানের ব্যাপার না। যদি ওরা এখন রেগে যায়, ওরা যদি খোলাখুলি শুরু করে, তুমি কম আল্লাহ নবীর কাছে কে বলবে এই কথা? হ্যাঁ, কে বলবে যে একটু বিচারটা হালকা করা যায় কিনা, বিচারটা একটু কি করা যায় কিনা, হালকা করা যায় কিনা? কিন্তু কেউ তা সাহস পাচ্ছে না। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খুব প্রিয় মানুষ ছিলেন। আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় সাহাবীরা ওখানে আছে, কিন্তু কেউ তা বলে নাই রাসূলের কাছে। সবাই পরামর্শ করে উসামারে পাঠিয়েছে, যাও উসামা, তুমি একটু রাসূলকে বলো বিচারটা একটু হালকা করা যায় কিনা। আল্লাহ নবীর কাছে উসামা যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু আমার কথা না। কথাটা কি না? এটা আমার। আপনার বড় বড় সাহাবীরা পরামর্শ করে আমারে পাঠালো, আপনার কাছে শুধু কথাটা পৌঁছানোর জন্য আমি তাই পৌঁছাই। বলে কি কথা বলো? কথা হচ্ছে বিচারটা একটু হালকা করা যায় কিনা, এটা হচ্ছে সাহাবীদের পরামর্শ। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, গাটা রক্তিম হয়ে গেছে, লাল হয়ে গেছে। বিশ্ব নবী রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। আল্লাহ নবী বললেন, আমার জাতি শোনো, অতীত জাতির জন্য ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে যখন দুর্বলেরা যখন অন্যায় করত, কায়দা মতো বিচার করা হতো, আর যখন কোন সবল লোকেরা যখন অন্যায় করত, তখন বিচার করা হতো না। দুর্বল হইলে অপরাধীর চোখে দেখতে হবে। অপরাধী যেই হোক, দুর্বল হোক আর সবল হোক, আইনের চোখে তাকে অবশ্যই সমানভাবে দেখে তাকে বিচারের আওতায় আনতে হবে। জোরে করে ঠিক না? সবল হলে ছেড়ে দিতে হবে, আর দুর্বল হলে ধরতে হবে। এটা ইসলাম বলে না। কি বলে? ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমার কন্যা যদি চুরি করে, চাচা যদি মাতুব্বার হয়, আর বাড়িটা যদি অপরাধ করে থাকে, চাচা বিচার করে, এটা আপনি দুটো থাবা দিয়ে, থাবা দেবো আমি, হাতের তলতে দৌড় মারবি, কিন্তু দাঁড়ায় থাকিস, তুই থাবা দেবো, দৌড় মেরে চলে যাবে, বিচার শেষ। বিচার কি এরকম বিচার হবে? থাকি সুখী বিচার, পার্সিয়াল বিচার, বিচার হবে নিরপেক্ষ বিচার। কোন আত্মীয় করো, দলীয় করো, দেখা দেখি। আর একজন মুসলমান, একজন কি ইহুদি, আর একজন কি মুসলমান। মুসলমান আর ইহুদির মধ্যে বিরোধ।